সাপোজ আমি অল্পতে রেগে যাই, এটা আমি এআই কে জিজ্ঞাসা করলাম বা চ্যাট জিটিপি কে জিজ্ঞাসা করলাম এটার জন্য কোন ফ্রিকোয়েন্সি সাউন্ড দরকার, সে হয়তো বললো এত মেগাহার্টজের সাউন্ডটা দরকার। তো আমিও তো সেই মেগাহার্টজের সাউন্ডটা চালিয়ে নিজের উপর থেরাপি করতে পারি। আপনি শুনতে পারেন, কিন্তু তো একই কি কাজ হবে নাকি আপনাদের কাছে গেলে বিশেষ কিছু এক্সট্রা আপনারা ইনপুট দেন? এটার পার্থক্য হচ্ছে সবসময় তো আপনি সাউন্ড থেরাপি নিতে পারবেন না, বা আমার কাছে আসতে পারবেন না, বা আরেকজন হিলারের কাছে যেতে পারবেন না। সেই ক্ষেত্রে কি হয়, হোয়াইট নয়েজ খুব ভালো, বা এরকম ধরনের কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে, কিছু রাগ রয়েছে যেগুলো ইনস্ট্রুমেন্ট বেশি এফেক্টিভ এখানে বলছি। তো মানে এবার এক একজনের উপরে, আপনার জন্য কোনটা আপনাকে হিল করবে সেটা আমাকে হয়তো ওরকমভাবে হিল নাও করতে পারে। আমার ধরুন আমাকে সেতার ভীষণভাবে হিল করে, আপনাকে ভায়োলিন করছে, বা আরেকজনকে বাঁশি করছে, আরেকজনকে পিয়ানো করছে। এটা এক একজনের উপরে এক এক রকমভাবে কাজটা করছে। আর আপনার যে প্রশ্নটা যে আমার কাছে আসলে কি আলাদা আছে, সেটা অবশ্যই আপনি ডিরেক্টলি ফ্রিকোয়েন্সিটা পাচ্ছেন, যে ফ্রিকোয়েন্সিটা থ্রু স্পিকার আপনার কাছে সম্ভব নয় যাওয়াটা। তো ওই ফ্রিকোয়েন্সিটা আপনার প্রত্যেকটা চক্রকে ব্যালেন্স করছে। ধরুন আপনি রেগে যাচ্ছেন, এই যে আপনি বললেন, তো এবার আপনার হয়তো কিছু এরকম ট্রমা রয়েছে বা এমন কোনো অভিজ্ঞতা রয়েছে যেটা আপনার ভিতরে এখনো স্টে করে রয়েছে। আপনি হয়তো খুব সহজে কাউকে ক্ষমা করে দিতে পারছেন না, বা এমন কোনো ঘটনা যেটা ওই টাইম তো ভুলিয়ে দিয়েছে, মানে ভোলানো টাইম কখনো ভোলায় না, একটা লেয়ার তৈরি করে, আমরা অভ্যস্ত হয়ে যাই সেই পেনটাকে নিয়ে চলতে চলতে। তো সেই জায়গাটা যখনই একটু আমি খোঁচা দিচ্ছি আবার ব্লিডিং শুরু হয়ে যাচ্ছে। সেই জায়গাগুলো কি করছে, আপনার ওই হার্ট চক্রর জায়গাটাও কিন্তু পুরো ব্লক রয়েছে, বা আমি বলবো পুরো ব্লক না হলেও ব্যালেন্স থাকছে না। সেই জায়গাতে আমি যদি ওই ফ্রিকোয়েন্সিটা দিই এবং আপনি যদি 2 থেকে 3টে সাউন্ড হিলিং নেন, সেক্ষেত্রে আপনার কিন্তু এই রাগটা আস্তে আস্তে দেখবে কিন্তু কমে আসছে। হ্যাঁ, তার সাথে আরও কিছু প্রসিডিওর রয়েছে, সেটা আপনি অবশ্যই করবেন এবং একটু ফলো করতে হবে। এই অ্যাঙ্গার থেরাপি কিন্তু একটা খুব সুন্দর জিনিস থ্রু সাউন্ড থেরাপি।